পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমিন। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, বড়দিন কেবল একটি উৎসব নয়। অনেকের কাছে বড়দিন মানে আলো, সাজসজ্জা, গান বাজনা, উপহার দেয়া, উপহার গ্রহণ করা, বিভিন্ন ধরনের খাবার দাবার তৈরি করা, পরিবার পরিজনের সঙ্গে মিলন, বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা মারা, একসঙ্গে গির্জা পরিদর্শন করা, গোশালায় ভিজিট করা, আত্মীয় স্বজনদের বাড়িতে যাওয়া, একটা আনন্দের পরিবেশ তৈরি করা। এগুলো সুন্দর এবং আনন্দময়, কিন্তু বড়দিনের মূল অর্থ এটি নয়। বড়দিন হলো ঈশ্বর মানুষ হয়ে আমাদের মধ্যে আগমন করা, এই গভীরতম রহস্য। ঈশ্বর দূরে থেকে মানুষকে রক্ষা করেননি, তিনি আমাদের মতো হয়ে আমাদের এই পৃথিবীতে প্রবেশ করেছেন। আমাদের কষ্ট, আমাদের একাকিত্ব, আমাদের দারিদ্রতা, আমাদের চোখের জল স্পর্শ করেছেন। বড়দিন আমাদের স্পষ্টভাবে বলে, আমরা বিশ্বাসে দুর্বল হলেও ঈশ্বর কখনো তার প্রতিশ্রুতি পরিত্যাগ করেন না। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ রাতটি এক পবিত্র রাত, বিস্ময়, নীরবতা ও আশার পূর্ণ এক রাত। আগমনকালের দীর্ঘ প্রতীক্ষার পর আজ এই অন্ধকার রাতে আমরা সবাই যখন পবিত্র মন্দিরে ঈশ্বরের গৃহে একত্রিত হব এবং একসঙ্গে ঈশ্বরের সেই বার্তা ঘোষণা শুনতে পাব, যা চিরন্তরে পৃথিবীর ইতিহাস বদলে দিয়েছে। সেটি হলো ঈশ্বর আমাদের মধ্যে বাস করতে এসেছেন। এটি কেবল স্মরণ করার কোনো গল্প নয়, এটি এমন এক রহস্য যা আমরা উদযাপন করি এবং এমন এক সত্তা যা আমরা জীবনে ধারণ করি। আজকে রাত্রি জাগরণী মিশায় পবিত্র মঙ্গল সমাচারে আমাদের ঈশ্বরের পূর্ণ হওয়ার প্রতিশ্রুতি নিয়ে চিন্তা করতে আহ্বান জানাই। শুরু থেকেই ঈশ্বর এই রাতের জন্য তার জাতিকে প্রস্তুত করেছিলেন। প্রজন্মের পর প্রজন্ম ধরে ভববাদী ও রাজাদের মাধ্যমে মানুষের ব্যর্থতা, বিশ্বাসতার মাঝেও ঈশ্বর তার বাক্যে অবিচলিত ছিলেন। মানুষ যা নিজের শক্তিতে সম্পূর্ণ করতে পারেনি, ঈশ্বর নিজেই তা পূর্ণ করতে চেয়েছেন। বড়দিন আমাদের স্পষ্টভাবে বলে, আমরা বিশ্বাসে দুর্বল হলেও ঈশ্বর কখনোই তার প্রতিশ্রুতি পরিত্যাগ করেন না। যিশুর জন্ম কোনো রাজপ্রাসাদে নয়, বরং এক অতি সাধারণ ও বিনম্র পরিবেশে ঘটেছিল। কোনো রাজকীয় ঘোষণা নেই, কোনো পার্থিব ক্ষমতা নেই, কোনো বাহ্যিক জাঁকজমক নেই, তবু শুধু সরলতার মোড়া এক শিশু। এর মাধ্যমে আমরা এক গভীর সত্য শিখি, ঈশ্বর নীরবে, কোমলভাবে এবং বিনয়ী হয়ে আমাদের কাছে আসেন। তিনি আমাদের জীবনে জোর করে প্রবেশ করেন না, তিনি অপেক্ষা করেন যেন আমরা তাকে গ্রহণ করি। এমন এক জগতে যেখানে মানুষ প্রায় সম্পদ, মর্যাদা ও ক্ষমতার মধ্যেই মহত্ব খোঁজে, বড়দিন আমাদের স্মরণ করে দেয় সত্যিকারের মহত্ব পাওয়া যায় ভালোবাসা, বিনয় ও আত্মত্যাগে। বড়দিনে ঈশ্বর দূরে থাকেন না, তিনি হলো ইম্মানুয়েল, আমাদের সঙ্গে আছেন। আমাদের আনন্দ ও উৎসব তিনি আমাদের সঙ্গে, আমাদের দুঃখ, একাত্মিত ও সংগ্রামে তিনি আমাদের সঙ্গে। আমরা যখন নিজেদের অযোগ্য, ক্লান্ত বা ভীত মনে করি, তখনও তিনি আমাদের সঙ্গে। গোশালা আমাদের শেখায়, কোনো স্থান এত দরিদ্র নয়, কোনো হৃদয় এত ভাঙা নয় যেখানে ঈশ্বর প্রবেশ করতে পারে না। প্রিয় ভাই বোনেরা, এই পবিত্র রাত আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নও করতে আহ্বান জানায়, আমাদের হৃদয়ে কি যিশুর জন্য জায়গা আছে?
যেমন সেই সরাইখানায় তার জন্য জায়গা ছিল না, তেমনি অনেক সময় আমাদের হৃদয়েও ভরে থাকে দুশ্চিন্তা, রাগ, বিভ্রান্তি ও উদাসীনতা। বড়দিন হলো ঈশ্বরের কোমল আহ্বান, নতুন করে জায়গা করে নেওয়া প্রার্থনার জন্য, ক্ষমতার জন্য জায়গা, করুণার জন্য জায়গা, আর ভালোবাসার জন্য জায়গা। আজ রাতে জন্ম নেওয়া সেই শিশু আমাদের দণ্ডিত করতে আসেনি, বরং রক্ষা করতে এসেছেন। বিচার করতে নয়, আরোগ্য দিতে এসেছেন। বল প্রয়োগের শাসন করতে নয়, বরং ভালোবাসার মাধ্যমে রাজত্ব করতে এসেছেন। এই খ্রিস্টজাগ উদযাপনের সময় আসুন আমরা আমাদের জীবন গোশালার সামনে সমর্পণ করি। আমাদের পরিবার, আমাদের সংগ্রাম, আমাদের ভবিষ্যতের আশা, এবং বিশ্বাস করি যে আজ রাতে জন্ম নেওয়া সেই আলো সব অন্ধকারকে পরাজিত করতে সক্ষম। নবজাত খ্রিস্টের শান্তি ও ভালোবাসা আমাদের পরিবারগুলো ভরিয়ে তুলুক, তার আলো আমাদের পথ দেখাক, এবং আমাদের জীবন হয়ে উঠুক এমন এক জীবন্ত সাক্ষ্য যে ঈশ্বর আজও আমাদের সঙ্গে আছেন। সকলকে জানাই শুভ বড়দিন, মেরি ক্রিসমাস। প্রভু যিশুর শান্তি আপনাদের ওপর বর্ষিত হোক। আমেন।